নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের স্বাগত। চলে এলাম আজকে একটা ভেন্ডি আলুর সবজি নিয়ে। রাত্রে রান্না রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কি খাবো আমরা ভেবে ঠিক করতে পারি না। দেখবে দিনের বেলার খাবারটা আমরা ঠিক ভাতের সঙ্গে কোনো সেদ্ধ ভাজা ঝোল করে খেয়ে নিই, কিন্তু রাত্রের সবজি কি বানাবো এটা ভেবে ভেবে আমরা সারা হই। সেই কথা মাথায় রেখে আমি রুটির সঙ্গে বা পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য একটা ভেন্ডির সবজি বানালাম। অনবদ্য স্বাদ। কিভাবে বানালাম আর কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই, তোমরাও রান্নাটা ট্রাই করো। ভেন্ডি আলুর সবজি বানাবার জন্য আমি প্রথমে 250 গ্রাম ভেন্ডিকে ধুয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আলুকেও আমি ধুয়ে সরু লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটু বেসন ব্যবহার করব, একটু টমেটো ব্যবহার করব, কাঁচা লঙ্কা, সাদা আর কালো সর্ষে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, একটা ম্যাগি মশলা ব্যবহার করব আর একটু হিং ব্যবহার করব। চলো এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভেন্ডি আলু নিরামিষ সবজি বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি ভেন্ডি আলু সবজি বানাবার জন্য যে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, আর যে বেসনটা ইউজ করব বেসনটা একটু আমি নেড়ে নিচ্ছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি বেসনটাকে। বেসন দিয়ে যে কোনো নিরামিষ রান্না করলে রান্নাটার টেস্টটা একটু ভালো লাগে। দেখো বেসনটা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে আমি এটা একটা সাইডে রেখে দিয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এরপরে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। তাতে আমি সর্ষের তেল দিয়েছি, আর একটু 5 ফোড়ন আর গোটা সর্ষে, 2 রকমের সর্ষে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি একটু ভালো করে ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে আলুগুলো আমি একটু লাল লাল করেই ভাজবো। আমি ফার্স্ট স্টেপে একটু ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা এবার আমি একটু ভেজে নিচ্ছি। ফোড়নের সঙ্গে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে দেখব কতটা আলুটা ভাজা হলো। ঢাকাটা খুলে আলুগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হচ্ছে। প্রায় 50% আলুটা ভাজা হয়েছে, আরেকটু ভাজা হবে, আরও 5 মিনিট মতো এটা ভাজা হবে। আরেকবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট হয়েছে। আমি আলুর ঢাকাটা খুলে আলুটা আমার ভাজা ভাজাই হয়ে এসছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। আলুর যে বাকি ভাজাটা সেটা ভেন্ডির সঙ্গে ভাজতে ভাজতেই ভাজা হয়ে যাবে। আমি কেটে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডি যেহেতু নরম সবজি, তাই জন্য আলুটা একটু ভাজার পর আমি ভেন্ডিটা দিলাম। এইবার ভেন্ডি আলুটা একসঙ্গে আরও কিছুক্ষণ ভাজতে ছেড়ে দিচ্ছি। একবার ঢাকা খুলে দেখে নিই। বাহ, দেখো ভেন্ডি আর আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আলুটাও লাল লাল হয়ে গেছে। ভেন্ডিটারও আর একটু ভাজবো, তাহলে ভেন্ডির যে লাল লালে ভাব সেটা চলে যাবে। আর একটু আমি ভেজে নিচ্ছি। দেখে নিই। এবার ভেন্ডিটা আলুর সঙ্গে খুব সুন্দর ভাজা হয়েছে, লাল লাল হয়ে এসছে। আমি কেটে রাখা টমেটো লঙ্কাটা দিয়ে দিলাম, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। আর একটু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ। সব দিয়ে আমি
ভেন্ডি আলুটাকে টমেটো, লঙ্কা, ভেন্ডি, আলু আমি ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের সঙ্গে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু টমেটোটা ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি আরেকটু ভেজে নিচ্ছি। আরও প্রায় 3-4 মিনিট। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ভেন্ডি আলু টকটকে রঙটা দেখতেও খুব সুন্দর, টমেটোটাও প্রায় নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রেখেছি ওই বেসনটা। বেসনটা দিলে তোমার তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে, আর এই যে ভেন্ডির যে লাল ভাব সেটাও থাকবে না, আর একটা অনবদ্য গন্ধ আসছে। এরকম বেসন দিয়ে তোমরা ভেন্ডি আলু সবজি করো, একদম ঝরঝরে হবে। একটু বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। তোমরা এই ম্যাগি মশলা যে কোনো দোকানেই পাবে, স্টেশনারি দোকানে পাবে। ম্যাগি মশলা একটু দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং। নিরামিষ রান্না তো একটু হিং দিলে গন্ধটা অনবদ্য আসে। আমার পুরো রান্নাটার যা যা দেওয়ার উপকরণ সব দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দারুণ একটা গন্ধ। আমার আলু ভেন্ডি মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর এটা আমি একটু আলু ভেন্ডি ভাজা ভাজাই রাখবো, কিন্তু সব মশলার সঙ্গে মাখাবার জন্য আমি জাস্ট একটু জল দিলাম, অল্প একটু, যাতে মশলাগুলো আলু ভেন্ডির গায়ে সুন্দর করে মেখে যায়। দেখো বেশি জল দিলাম না, একদম অল্প জল দিয়ে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হচ্ছে। দেখো সবজিতে যে হালকা জল দিয়েছিলাম, এটা তো একদম জলটাও শুকিয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল ভেন্ডি আলু সবজি, নিরামিষ সবজি। রুটির সঙ্গে খাবার সবজি আমরা খুব চিন্তা করি যে কী করব। ভাতের সঙ্গে দেখবে ভাজা, সেদ্ধ, ঝোল কিছু না কিছু হয়েই যায়, কিন্তু রাত্রে রুটি খাবার বা পরোটা খাবার সবজিটা আমরা সারাক্ষণ চিন্তা করি কি বানাবো। তো এরকমভাবে তোমরা নিরামিষভাবে ভেন্ডি আলু টমেটো দিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখো, একদম ভাজা ভাজা সবজি, রুটি পরোটা যা দিয়ে খাবে খেতে খুব ভালো লাগবে। দেখো আমার তৈরি হয়ে গেল ভেন্ডি আলু নিরামিষ সবজি। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি সবজিটা কড়াই থেকে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এইভাবে তোমরা ঘরে বানিয়ে দেখো, কীরকম হলো কমেন্ট বক্সে লিখে জানিও। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। পুরনো বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।